বিশ্ব রাজনীতিতে চিরবৈরী দুই দেশ রাশিয়া ও যুক্তরাষ্ট্র এখন একে অপরের বন্ধু হতে চলেছে। একসময় যুদ্ধ, নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক দ্বন্দ্বে আবদ্ধ এই দুই দেশ এখন অর্থনৈতিক সহযোগিতার দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে জ্বালানি, খনিজ সম্পদ ও প্রযুক্তি খাতে পারস্পরিক বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এই পরিবর্তনের ফলে বিশ্ব কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে? ট্রাম্প পুতিন নতুন মৈত্রী নাকি স্বার্থের লেনদেন? এই প্রশ্নই যেন ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি রাশিয়ার সঙ্গে বেশ কিছু অর্থনৈতিক চুক্তির বিষয়ে গভীর আলোচনা চালাচ্ছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে রাশিয়ার রয়েছে বিশাল রেয়ার আর্থ মিনারেলস বা বিরল খনিজের ভান্ডার, যা আধুনিক প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘোষণার পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ, জ্বালানি এবং অন্যান্য খাতে কাজ করতে প্রস্তুত। অন্যদিকে ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করছে, যেখানে যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের প্রায় অর্ধেকের উপর অধিকার চাইছে, বিনিময়ে সামরিক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়া যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠতা কি শুধুই কৌশলগত, নাকি বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে, তাই এবার দেখার পালা। এদিকে বিশ্বের প্রযুক্তি ও সামরিক খাতে ব্যবহৃত বেশিরভাগ বিরল খনিজের সরবরাহ চীন ও রাশিয়ার নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই নির্ভরশীলতা কমানোর চেষ্টা করলেও এখন রাশিয়ার সঙ্গে সরাসরি কাজ করার আগ্রহ দেখাচ্ছে। পুতিন স্পষ্ট করে বলেছেন, আমাদের নতুন ভূখণ্ডেও প্রচুর খনিজ সম্পদ রয়েছে, যেখানে আমরা বিদেশি বিনিয়োগকারীদের স্বাগত জানাবো। এখানে নতুন ভূখণ্ড বলতে রাশিয়া ইউক্রেনের দখলকৃত অংশকে বোঝানো হয়েছে। অর্থাৎ পুতিন কৌশলে সারা বিশ্বকে বোঝাতে চাইছেন যে রাশিয়া এখন শুধু নিজেদের মাটিতে নয়, ইউক্রেনের দখলকৃত ভূখণ্ডেও ব্যবসার সুযোগ তৈরি করতে চায়। রাশিয়ার উপর দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে, বিশেষ করে ধাতু, শক্তি এবং সামরিক শক্তি খাতে। কিন্তু পুতিন এবার সোজা সাপটা বলেছেন, যদি যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞা শিথিল করে তবে রাশিয়া প্রায় 2 মিলিয়ন টন অ্যালুমিনিয়াম যুক্তরাষ্ট্রের বাজারে সরবরাহ করতে রাজি। এই প্রস্তাব শুধুই ব্যবসায়িক সুবিধার জন্য নাকি বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলানোর বড় কোনো পরিকল্পনার অংশ? বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়ে তবে এই নতুন মিত্রতা বিশ্ব রাজনীতিতে একাধিক প্রভাব ফেলতে পারে। তা হলো ইউরোপের ভূ রাজনৈতিক উদ্বেগ, চীনের অবস্থান দুর্বল ও ইউক্রেন সংকট জটিল হওয়ার আশঙ্কা। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার সঙ্গে সরাসরি অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করে তবে ইউরোপের দেশগুলো, বিশেষ করে ন্যাটো সদস্যরা নতুন চাপে পড়বে। আবার যুক্তরাষ্ট্র দীর্ঘদিন চীনের বিরল খনিজ শিল্পের বিকল্প খুঁজছিল। রাশিয়ার সঙ্গে সহযোগিতা চীনের জন্য অর্থনৈতিক হুমকি তৈরি করতে পারে। এছাড়াও যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি হলে কিয়েভ সরকার বিচলিত হতে পারে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের এই নতুন দিক কেবল বাণিজ্যিক নয়, বরং এক গভীর কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।